শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বোর্ড পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যেগুলো প্রত্যেকটা বোর্ড কর্তৃপক্ষকে মানতে হবে, না মানলে কঠোর ব্যবস্থা। তার প্রথমটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন নিয়ে বা প্রশ্ন রিলেটেড কেউ যদি কোনো কন্টেন্টও রেডি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রশ্ন রিলেটেড কোনো কন্টেন্ট কেউ আপলোডও করতে পারবে না, যাতে একটা শিক্ষার্থী বিভ্রান্তিতেও না হতে পারে, একটা শিক্ষার্থী প্রশ্ন পাচ্ছি বা এরকম সেরকম হচ্ছে এরকম কোনো আশ্বাসও না নিতে পারে। হয়তো আমরা সাজেশনগুলো আপলোড করবো শেষ মুহূর্তে, কিন্তু কোশ্চেন নিয়ে কোনো আলোচনা করতে পারবো না, এটা টোটালি একবারে নিষেধ করে দেওয়া হয়েছে। 2 নম্বরে, নকল বা প্রশ্ন ফাঁসের গুজব কেউ অনলাইনে, অফলাইনে বা অন্যান্য যে কোনো মাধ্যমে যদি ছড়ায় তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এতদিন যাবত আমরা জাস্ট শুনছিলাম যে এরকম করবে সেরকম করবে, পরবর্তীতে সেরকম কঠোর কোনো পদক্ষেপ দেখি নাই, কিন্তু এইবার মানে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ, পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কঠোর পদক্ষেপ, যে কোনো ধরনের কোনো নকল, প্রশ্ন ফাঁস তো দূরের কথা, সে ধরনের গুজবও কেউ ছড়াতে পারবে না। এর বিরুদ্ধে শিক্ষামন্ত্রী কঠোর ব্যবস্থা নিতে বলেছে প্রত্যেকটা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে। 3 নম্বরে, প্রত্যেকটা পরীক্ষাকে কেন্দ্রে ঢোকার আগে বডি সার্চ করা হবে, অর্থাৎ তার শরীরের একবারে আপ টু বটম প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখা হবে কোনো জায়গায় কোনো কাগজপত্র নকল নিয়ে সে পরীক্ষার হলে ঢুকছে কিনা। পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও যদি নকল পাওয়া যায় এর জন্য কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী থাকবে। অর্থাৎ টয়লেটে নকল পাওয়া গেছে, তোমাকে দায়ী করবে না, তো ওই কেন্দ্রে যারা দায়িত্বে আছে তাদেরকে বলবে যে এখন জবাব দিয়ে আপনারা করেন কেন নকল পাওয়া গেল। কল্পনা করতে পারতেছো, তুমি যদি নকল নিয়ে যাও সেই দোষ হবে কেন্দ্র কর্তৃপক্ষের। তাহলে কেন্দ্র কর্তৃপক্ষ কখনো কি জেনে শুনে তোমাকে নকল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দিবে? একদমই না, কোনো কাগজ নিয়ে ঢুকতে পারবে না। কেন্দ্র কর্তৃপক্ষ একবারে দরজায় ফটকে কঠোর অবস্থানে থাকবে যে কোনো শিক্ষার্থী যেন কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষার হলে না ঢুকতে পারে।